wish you have a very good day. মাখানা যেটার ফ্লেভার আছে ক্রিম অ্যান্ড অনিয়ন। দেখি ডিম বানানো অলমোস্ট কমপ্লিট। Hi my beautiful family, good morning and I wish you have a very good day. How are you doing? I hope you guys are doing very well. I'm good. I'm Arpita and welcome back to my channel. তো সকালে উঠে আমি সব কাজ বাজ করে ধরে রান্না বান্না সব কিছু করে নিয়েছিলাম। দেন স্নান টান করে সব কাজও কমপ্লিট হয়ে গেছে। তো ব্রেকফাস্ট করে টোরে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি ডিউটির জন্য। আজকে এখানে কিছু একটা ফেস্টিভ্যাল আছে, তো রাস্তায় অনেক ভিড়ও আছে। আজ আমি রাজমা কারি বানিয়েছিলাম, তো যখন বানাই সেই সময় একটা ক্লিপ নিয়েছিলাম, তো ভেবেছিলাম বাকিটা পরে নেব। এবার ভিডিও আমি ভেবেছি অন করেছি, বাট ভিডিও অনই ছিল না। আমি এরকমভাবে বানিয়েই যাচ্ছিলাম, তো লাস্ট দেখলাম বানানো হয়নি, ক্লিপ নেই। তাহলে আর কি করা যাবে, নেক্সট টাইম কখনো বানালে দেখাবো। আর এখানে কিছু একটা ফেস্টিভ্যাল চলছে, নামটা সঠিক আমার আপাতত জানা নেই, কিছুদিন ধরেই চলছে, রামনবমী এটা ওটা। তো আজকে আমি 1 ঘন্টা আগে ডিউটি কমপ্লিট করেছি, বিকজ ডে বিফোর ইয়েস্টারডে আই ডিড 1 hour extra duty, so for that today I'm reducing that 1 hour extra. So right now I'm waiting for bus and I saw ki bus is coming, so কখনো কখনো মোস্টলি এরকম হয় যেদিন আমার তাড়া থাকে যে হ্যাঁ এই দিন আমি তাড়াতাড়ি করে বাসে করে চলে যাবো, মাঝে মধ্যে এরকম হয় যে বাসই পায় না, আর মাঝে মধ্যে বাস পেয়েও যাই। তো ফাইনালি যাই হোক আজকে বাসটা পেয়ে গেছি 5 মিনিট ওয়েট করার পর, কারণ দূর থেকে বোঝা যায়, দেখা যায় যে বাস আসছে কি আসছে না, তো যার জন্য মাঝে মধ্যে বাস না দেখতে পেলে আমি চলে যাই হেঁটে হেঁটে, কারণ ডিস্টেন্স খুব একটা বেশি দূরে নয় আমার রুম। তাও মাঝে মধ্যে এরকম হয় না, হাঁটতে ইচ্ছা করে না, 5 মিনিট যদি আগে পৌঁছে যায় এরকম একটা ফিল হয়, আর 15 মিনিটের জায়গায় যদি 10 মিনিটে পৌঁছে যায়, তো সেটাই আর কি ব্যাপার। এই আর না হলে হেঁটে গেলে একটু এক্সারসাইজও হয়ে যায়, তারপর একটু মানে সব কিছু একটু মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক আছে, এদিক ওদিক প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায়। আর বাস থেকে আমি নেমে গেছি, আর আমি যেখান দিয়ে যাচ্ছি ওখানে একটা মন্দির আছে, আর বড় একটা হনুমান মূর্তি আছে। মেট্রো থেকে বেশ ভালো দেখা যায়, মানে ভেতরে গেলেও ভালো লাগে দেখতে, বাট ভেতরে আমি এখনও যাইনি। আর এই যে মানে মন্দিরের পাশে দোকানগুলো বেশ, এখানে প্রদীপ ধরানো থাকে, তো দেখে বেশ ভালো লাগে। আর বলেছিলাম যে রামনবমীর জন্য এখানে কিছু ফেস্টিভ্যাল চলছে, আরও একটা অন্যরকম ফেস্টিভ্যাল চলছে, বাট সেটা নাম তো আমার জানা নেই। তো যাই হোক আমি পৌঁছে গেছি রুমের পাশে, আর এবার চলে এসেছি সবজি মার্কেটে, দেখি যদি কিছু সবজি পাওয়া যায়, তো সেই জন্য এসেছিলাম। তারপর আমি মার্কেট থেকে রুমে চলে এসেছিলাম, এসে ব্যাগটা রেখে উপরে এসেছি, জামা কাপড়গুলো নিতে হবে, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার আগে আগে তুলতে হবে। অনেক দিন পর সন্ধ্যার আগে আগে জামা কাপড় তুললাম, কারণ কি এখানে হয়ই না, সকালে চলে যায় জামা কাপড় মেলে, আর আস্তে আস্তে হয়ে যায় 7টা 7:30 বেজে যায়, তো যার জন্য এসে তুলতে তুলতে টাইম হয়ে যায়, আর রাত্রেও, আর না হলে রাত্রে মিলতে হবেই। আর এখন চাঁদও দেখা যাচ্ছে। গুড ইভিনিং সবাইকে। আর আমি রুমে এসে জামা কাপড়গুলোও নিয়ে এসেছি। ফার্স্ট আগে ফ্রেশ আপ হবো, সন্ধ্যা দেব, তারপর জামা কাপড়গুলো ফোল্ড করতে হবে, দেন ইভিনিং স্ন্যাক্স করবো আমি। হাই, তো সন্ধ্যা আমি দিয়ে নিয়েছি, তারপর জামা কাপড়গুলোও ভাঁজ করা হয়ে গেছে, আর এখন আমি ইভিনিং স্ন্যাক্স করব। তো আজকে ইভিনিং স্ন্যাক্সে আছে একটা অরেঞ্জ নিয়ে নিয়েছি, ইম্পোর্টেড অরেঞ্জ যেটা, আর কিছুটা মাখানা নিয়ে নিয়েছি। এটা হলো ফ্লেভার্ড রোস্টেড মাখানা, যেটার ফ্লেভার আছে ক্রিম অ্যান্ড অনিয়ন, অ্যান্ড আই লাভ ক্রিম অ্যান্ড অনিয়ন ফ্লেভার, আমার সব থেকে বেস্ট এটাই লাগে। আর স্পাইসি চাইলে পেরি পেরি। একটু ছন্ন ছাড়া লাগছে, আর সিঁদুরটা ঘেটে গেছে। আমি একটু শুয়েছিলাম, আমার একটু টাইম ছিল, ঘন্টাখানেক মতো শুয়েছি আমি। তো এখন উঠে রান্নাবান্না করতে হবে, তার আগে হেয়ারটা ওপেন করে নেব, গুছিয়ে বাঁধবো, ভীষণ গরম লাগছে।
আর শুলে যেন মনে হয় যেন আরও বেশি গরম লাগে। বেঁধে শুয়েছিলাম, সকালে যেরকম বেঁধে গেছিলাম ওটাই ছিল, শুয়েছিলাম খুলে গেছে নিচে, মানে সকালে যেভাবে বেঁধে গেছিলাম সেইভাবেই। আমি শুধু গোড়ার দিকে একটা গার্ডার লাগিয়ে রেখেছিলাম, রাবার ব্যান্ড। তো শুয়ে থাকতে থাকতে এপাশ ওপাশ করতে করতে লুজ হয়ে গেছে, খুলে গেছে। তো এখন একটু গুছিয়ে বাঁধবো, দেন রান্না করব। ভীষণ গরম, ভীষণ। অ্যান্ড তার আগে দেখবো পার্সেলটা কেমন হয়েছে। আমি আগেই নিয়েছি, বাট খুলে দেখিনি, ভেবেছিলাম পরে দেখবো, তার হয়নি। এখন এটা ওপেন করব। দেন দেখি কেমন হয়েছে। অ্যান্ড এটা একটা শর্ট কুর্তি, কাপড়টা বেশ ভালো। পরে বেশ আরাম পাওয়া যাবে, পিওর কটন লাগছে। আর এটা আমি মিশো থেকে অর্ডার করেছি। মিশোর সব কাপড় ভালো না হলেও কিছু কিছু কাপড় সত্যি খুব ভালো হয়। যেমন আমি অনেক কিছুই পেয়েছি ভালো, আর অনেক কিছুই পেয়েছি ভালো নয়। তো কখন কোনটা কীরকম হবে বোঝা যায় না, বাট মানে এই কিছু কিছু জিনিস ভালো পাওয়া যায়। এটা তো আমার খুব ভালো লেগেছে, আর এটা আমি অনেক দিন ধরেই দেখছিলাম, তো অবশেষে পাওয়া গেল, বেশ ভালো। এখন আমি চলে এসেছি রান্নার অবতারে। তো আজকে রান্না করব, ফার্স্ট ভেবেছিলাম বয়েল যে মানে ছোলা করবো আর কি, কাবুলি ছোলা, নর্মাল ছোলা দিয়ে বয়েল করে একটা মানে স্যালাড টাইপের বানাবো, যেগুলো আগে খেয়েছি আমি। তো হাজব্যান্ড বলছিল একটু খিদে খিদে পেয়েছে, যার জন্য আর একটু কিছু বানাবো, রুটি আর ডিম ভাজা, সামথিং আলু টালু দিয়ে পেঁয়াজ টেয়াজ এরকমভাবে ছোটোখাটো। এই যে ছোলা বয়েল করার জন্য আমি বসিয়ে দেবো এখন। আর এদিকে ছোলা বয়েল করতে বসিয়ে দিয়েছি, তার সাথে কড়াইও গরম হয়ে গেছে, এবার তেল দেব। তো আজকে রান্নাটা আমি অলিভ অয়েল দিয়ে করব। তো ফার্স্টে কড়াইটা গরম করার পর অলিভ অয়েল দিয়ে দিয়েছি, আর এবার কেটে রেখেছিলাম যে সবজিগুলো, মানে ক্যাপসিকাম, পেঁয়াজ, একটা টমেটো, আর সাথে কিছুটা গ্রিন চিলি। আর এদিকে আমি কেটে নিয়েছিলাম একটু ছোট ছোট করে ঝুরি আলু ভাজার মতো আলু কেটে নিয়েছিলাম। কি ডিম বানানো অলমোস্ট কমপ্লিট। সেই আলুটা আমি ছোটো ছোটো করে কেটেছিলাম, সেইটা বেঁধে তার মধ্যে ডিম ভাজা একসাথে যে ক্যাপসিকাম, পেঁয়াজ টেয়াজ সবই একসাথে দিয়ে আমি ভাজা করছি। আমার এইভাবে খেতেও বেশ ভালো লাগে, তার জন্য আমি এরকমভাবে বানাই। তো এবার আমরা খাবার নিয়ে বসে পড়েছি। আমার হাজব্যান্ড অলরেডি স্টার্ট করে দিয়েছে, কারণ ওর এইরকম ডিম ভাজা খেতে খুব ভালো লাগে। তো ফাইনালি ডিনার কমপ্লিট, আর এখন রাত বেজে গেছে 1টা। বাসন টাসন ধুয়ে নিয়েছি, আর আজকে আর গ্রিন টি বানাবো না। আর আজকে গ্রিন টির বদলে এটা খাবো, হাজমোলা। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল. I will see you in my next one. Till that, take care, good night, sleep well, sweet dreams, take care.